বন্ধুরা, আমি চলে এসেছি আজকে সাধারণ একটা রান্না নিয়ে। এটা হলো কোয়েল পাখির ডিম। আমি সবসময় চেষ্টা করি ঘরে যে উপকরণ থাকবে সেই উপকরণ দিয়ে রান্নার জন্য। তো আমি ডিম কটা চিড়ে নিয়েছি আর আলু কটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি মশলার জন্য নিয়েছি এই জায়গায় পেঁয়াজ রসুন, এক টুকরো আদা আর সামান্য পরিমাণে জিরে আর শুকনো ডাল কটা কিন্তু আমি একটু ভাজিয়ে নিয়েছি, যাতে সুন্দর একটা কালার হয়। আমার ডিম কটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ডিম কটা এখন করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি ওই কড়াইতে আবার তেল দিয়ে আমি কিন্তু আলু কটা ভেজে নেবো লবণ হলুদ দিয়ে। আমি সব সময় চেষ্টা করি ঘরে যে যে উপকরণ থাকবে সেই সেই উপকরণ দিয়ে রান্না করে ফেলতে হবে, কারণ সবসময় সবার বাড়ি সব রান্না উপকরণগুলো থাকে না। তো আমার এই সুন্দর রান্না দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে আর যে ভিডিও আমি ছাড়ি তোমাকে হাতে হাতে তোমরা পাইয়ে যাও। আমার আলু কটাও ভাজা হয়ে গেছে, আমি কিন্তু আলু কটা এখন উঠে নিচ্ছি। তো দেখো আলু কটা সুন্দর লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এইবারে আমি ওই কড়াইতে কিন্তু একসাথে এক ফোড়নে দিয়ে রানবো। তো আমি এখানে গোটা মশলা আর অল্প কিছু জিরে নিয়ে কিন্তু আমি তেলের পরে দিয়ে দিছি। তারপরে একটু নাড়াচাড়াই আমি কিন্তু এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি। অনেক কিন্তু পেঁয়াজ কুচি গুলো একটু হালকা বাদামি কালার আসা পর্যন্ত কিন্তু বাজি থাকতে হবে নাড়াচাড়াই। আর বাজি হয়ে গেছে। এখন কিন্তু আমি ওই যে মশলা কোটা বাটি রাখলাম সেই মশলা কোটা কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিছি, সব একসাথে বাটি দিয়ে দিছি। এখন কিন্তু একটু মশলাটা এত ফুরিয়ে না যায় সেজন্য আমি একটু জল দিছি। অল্প একটু জল কিন্তু তোমরাও দিবা, তা নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে আর কিন্তু খাতি ভালো লাগবে না, ঝাংড়া পোড়া গন্ধ বেরোবে। তাইতে কিন্তু একটু জল দিতেই হবে, ঠিক আছে? তো আমি একটু নাড়াচাড়া দিয়ে এবারে কিন্তু আমি হলুদ লবণ দিয়ে একটু সময় রাংটা রাংটা করে কিন্তু ভেজে নেবো, একটু শুকনো শুকনো করে ভেজে নেবো, যাতে খাতি আর কি। যেহেতু কোয়েলের ডিম কিন্তু একটু গন্ধ গন্ধ বেরোয়, যাতে ওই গন্ধটা না বেরোয় তাইতে একটু মশলাটা বেশি করে ভেজে নিতে হবে। এই মশলা ভাজাটাই সব থেকে হচ্ছে রান্নার মেইন ফর্মুলা, ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা। আমার একটু তেল কম করে গেলে বলে কিন্তু আমি মাঝে একটু তেল আবার দিয়ে নিয়েছি, সেটা আবার কতি আমার মনে নেই, ভুলে গেলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মশলাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এই মশলাটা যত ভাজা ভালো হবে কোয়েল পাখির ডিম রান্না কিন্তু ততই ভালো হবে। তো বন্ধুরা দেখো আমার লাস্টের ভাজার যে চেহারাটা, তারপরে কিন্তু আমি একটু জল দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাগুলো একটু শেষ পর্যন্ত দেখো, আমার মনে হয় তোমাকে ভালো লাগবে। আর আমি কিন্তু বেশি ভালো করে কথা আর কি কবার চেষ্টা করি না, কারণ আমি যেমন আছি তেমনই কথা বলতে আমি ভালোবাসি। আমার গ্রামের যে ভাষাটা আমার কিন্তু খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। তারপরে দেখো আমার কিন্তু জল দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে কিন্তু আমি ভাজে রাখা আলুগুলো কিন্তু আমি এখন জলের ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে একটুখানি ডাইয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি ডিমগুলো দেবো কিন্তু একটু পরে, যেহেতু আলু একটু নরম নরম হয়ে আসলে আমি কোয়েল পাখির ডিম করে একটু চিড়ে দিলাম, তো এই জন্য কিন্তু ডিম কোটা একটু পরে পরে দেবো, বুঝতে পারছো? তা নাহলে চিড়ে না দিলে তুমি এখনো দিতে পারো, সমস্যা নেই। যদি চিড়ে দাও তাহলে একটু পরে দিবা, তা নাহলে ওই যে কুসুম গুলো আছে এগুলো ভালো হয়ে যাবে না। সেজন্য কিন্তু আমি একটু ডিম কটা একটু পরে দিছি। তো দেখো বন্ধুরা, ডিম কটা দিয়েও আমি কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু আবার একটু ঢাকিয়ে দেবো। আমি কিন্তু রান্নার আগে আবার গুঁড়ো মশলা বানাই রেখেছিলাম, তবে তোমাকে কিছু বলা হয়নি। একটু মশলা, একটু জিরে, একটু ধনিয়া কিন্তু আমি আগের থেকে ভাজিয়ে গুঁড়ো করে রাখিলাম, সেই গুঁড়োটা কিন্তু আমি এখন দিয়ে দেবো। দিয়ে নাড়াইয়ে কিন্তু আমি রান্নাটা নামাই তো